তোমার টাইম 3 দিন, তুমি গাঁজা ব্যবসা করতে পারবে না। যদি গাঁজা ব্যবসা করো, এখান থেকে একটা পুরি যদি বিক্রি হয়, আমাদের কাছে তথ্য আসে, তোমার এই গাঁজা ব্যবসায়ীর বাড়ি ঘর কিছু থাকবে না। যদি কোনো হেডামলা ব্যক্তি থাকে, সে তো এগুলো রক্ষা করে। ঠিক আছে, হিসাব ক্লিয়ার। আমার ইউনিয়নে এই বিশেষ করে এই পাংশাবালি এখান থেকে আলোকালি টোটাল 3 উপজেলায় কোনো মাদক ব্যবসা চলবে না। এটা হলো আমাদের নতুন এমপি মহোদয় হারুন সাহেবের নির্দেশনা। তার ফার্স্ট ওয়ার্নিং আমরা সরাসরি এসে দিয়ে যাচ্ছি, সব জায়গায় যাচ্ছি। টাইম 3 দিন। 3 দিনের পরে যদি শুনি যে এই অঞ্চলে একটা ছেলে একটা নতুন মোটরসাইকেল ঢুকতেছে, কেউ গাঁজা কিনতে আসতেছে, তাহলে বোঝাপড়া হবে তোমার সাথে। ওই যে জিয়ার বাড়িতেও গেছিলাম, সব গাঁজা ব্যবসায়ীরা মিলে সবাই তো নতুন ঘর দিয়ে উঠেছ। তোমার মেয়ার তুমি গাঁজা খাও, তোমার বাচ্চার খাও, হ্যাঁ, তোমার যারা আত্মীয় স্বজন তাদেরকে খাও। তুমি তোমার ভাই বেস্তি নিয়ে আগে খাও, তোমার ফ্যামিলি তুমি ধ্বংস করো। আমি অন্য কথা শুনতে চাই না, আমি এমনি এমনি আসি না। এত বছর পরে কেন আসলাম আমি? আমারও তো কেউ বলে না যে আমি গাঁজা ব্যবসা করি। এই গ্রামে এত লোক, তারা তো বলে না। তোমার কথা বলে, জিয়ার কথা বলে, মোহনের কথা বলে, আরো কয়েকজনের কথা বলছে। এটা বলার কারণ কি? যদি তোমার আমার থেকে ক্ষমতা বেশি থাকে, তাহলে তুমি মাদক ব্যবসা করবা। আর যদি আমার ক্ষমতা থাকে, আমার এই টিউশনের এমপি যদি পাওয়ার থাকে, তুমি মাদক ব্যবসা করতে পারবা না এই অঞ্চলে। আমরা প্রথমেই কোনো অ্যাকশনে যাচ্ছি না, ঠিক আছে? আমার করার দরকার নাই। আমার কাছে কে, আমরা এমনি জানবো এইখানে যে মাদকের আখড়া, এখানে নতুন নতুন মোটরসাইকেল আসে, ঠিক আছে, যারা কিনতে আসে, যদি এইরকম আমরা আজকের পর থেকেও পাই, তাহলে 3 দিন পরে এসে তোমার কি হবে, পরে তুমি ইয়া করবা যায়, তোমার ছেলে মেয়ে কোথায় থাকবে এটা আমাদের জানার দরকার। কারণ তোমার জন্য যদি মানুষের ছেলে পেলে নষ্ট হয়, তোমার ছেলে মেয়ের দায়িত্ব আমরা কেউ নিব না। হ্যাঁ, আপনি কথা বলেন, আপনি না করলে এটা থানায় আপনার নামে এত এলিগেশন কেন? আপনি জানেন করেন না, মানে ফালতু কথা বলেন। এই গ্রামে এত লোক, আপনি কথা বলেন এখনো করেন ইনস্ট্যান্ট, আপনি কথা বলেন কেন? আপনার সাথে কথা বলতে আসছি, হ্যাঁ? এক সময় করতে লজ্জা করে না? আপনার স্বামী গাঁজা ব্যবসা করে, সেই কথা বলেন। এক সময় করতো, মিনিমাম লজ্জা করা উচিত। আল্লাহ সুস্থ হাত পা দিয়েছে, কাজ করে খেতে পারে না? চেষ্টা বুঝি না। 3 দিনের পরে যদি এখানে এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে আসে, আপনার এই বাড়ি ঘর ভেঙে দিব, কারো বাপের ক্ষমতা থাকলে সেজন্য ঠেকায়। যত বড় ক্ষমতা ব্যক্তি আছে বলবেন। ভুল না, আমরা ভুল ইনফরমেশন আপনার বাড়ি আসি নাই। এই গ্রামে এত লোক, এই 3 জনের বাড়ি কেন আসলাম? আপনি চিনেন আমাকে? চিনার দরকার নাই। কিন্তু কোনো প্রকার যদি এরকম ইনফরমেশন আমাদের কাছে যায়, আমরা যদি এখানে এরকম কোনো তথ্য পাই, খোঁজ খবর পাই, তাহলে আপনাদের সাথে বোঝাপড়া হবে আমাদের। সেই বোঝাপড়া যদি আপনারা দিতে চান, ঠিক আছে, আমরা রাজনীতি করবো না। আর যদি আমরা দিতে চাই, আপনারা থাকতে পারবেন না। হিসাব ক্লিয়ার। আপনার সাথে কোনো ভালো কথা নাই, কোনো খারাপ কথা নাই, কোনো হিসাব নেই, কোনো কিতাব নেই। মাদক ব্যবসায়ীর পরিচয় মাদক ব্যবসায়ীর সাথে কোনো সমঝোতা নেই। কারণ 2 দিন পরে আমার সন্তান মাদক খাবে, আপনার ছেলে খাবে এই বাড়ি বাড়াই চাইছে। আপনি মাদক ব্যবসা করে বাড়িতে ঘর দেবেন, আর মানুষ ঘর বিক্রি করে আপনার কাছে গাঁজা কিনে খাবে, সব চলবে না। আমার চেহারা দেখছেন, কোনোদিন আসছি গাঁজা খাইতে আপনাদের এখানে? কেউ কইতে পারবে যে আমার কোনো ছেলেপেলে আসছে? এতদিন যা হয়েছে এগুলো ভুলে যান। প্রথমবার ওয়ার্নিং দিয়ে গেলাম, বলে গেলাম, এর পরে এরকম কোনো কিছু হয়, যত বড় ক্ষমতাধর ব্যক্তি, হারুন সাহেবের তো ক্ষমতাধর ব্যক্তি করে আসলে এখন আর আপাতত নাই। ঠিক আছে, এটা মাথায় রেখে চলতে হবে। আমার করার দরকার, আমরা না করে আসি না।